এপিসোডের শুরুতে আমরা দেখি আরাতা সকালে ফ্রেশ হয়ে যখন বের হচ্ছিল তখন কতনুর সাথে ওর দেখা হয়ে যায়, কিন্তু কতনু নর্মালি ওকে গুড মর্নিং বলে চলে যায়। যাওয়ার পর আরাতা নিজের মনে ভাবতে থাকে ওই ঘটনার পর আমাদের অনেকবার দেখা হয়েছে, কিন্তু মনে হয় সবকিছু ঠিক আছে, হয়তো আমার কথা বুঝতে পেরেছে। আরাতা যখন এসব ভাবছিল তখন হঠাৎ সেয়া ওকে বলে, তুমি ওকে তাহলে দিনে স্বপ্ন দেখো? সেয়ার কথা শুনে আরাতা পুরো অবাক হয়ে যায়। তখন আরাতা বলে, তুমি এখানে কোথা থেকে আসলা? এর উত্তরে সেহা বলে, গুড মর্নিং, কতনুর সাথে যেটা হয়েছে এটা নিয়ে কি তুমি সবসময় চিন্তা করবা? আরতা তখন বলে, না এরকম তো কোনো কথা না। ঠিক সে সময় মিনামি সেখানে এসে ওদের সালাম দেয়। তখন আরতা বলে, এত ধাসু সালাম দেওয়ারও দরকার ছিল না। এটা শুনে মিনামি বলে, আসলে আমার গতকাল খেলা ফাইটিং গেমের কথা মনে পড়ে গিয়েছিল, তাই আর কি। তোমাকে হারাইয়া অনেক মজা পাইছি বড় ভাইয়া। মিনামির মুখে বড় ভাইয়া শুনে সে আরতাকে অপমান করতে করতে মিনামিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আরতা তখন ভাবে আজকের দিনটা কত বাজেভাবে শুরু হলো। এসব ভাবতে ভাবতে সে স্কুলে ঢুকে ক্লাসের দিকে হাঁটছিল, কিন্তু ঠিক তখনই চোখ পড়ে তার ক্রাশের দিকে। সে সময় হঠাৎ সেখানে ওকা এসে বলে, তোমার একবার লালাকে তোমার মনের কথা বলা উচিত। আরতা থমকে গিয়ে হকচকিয়ে জবাব দেয়, কিন্তু ওর তো একজন বয়ফ্রেন্ড আছে। ওকে অবাক হয়ে বলে, কি ওর বয়ফ্রেন্ড আছে? তার মানে তোমার মনের কথা বলার আগেই তুমি রিজেক্ট হয়ে গেছো। ওকার কথায় আরতা চুপ মেরে যায়। সে সময় ওকার বান্ধবীরা ওকে ডাকতে থাকে। ওকা যাওয়ার পর ওরা নিজেদের মধ্যে গল্প শুরু করে দেয়। আরতা এটা দেখে বলে, ওকা সত্যি মেয়েদের মধ্যে অনেক জনপ্রিয়। স্কুলে হোক বা অন্য কোথাও সবাই ওকে পছন্দ করে, কিন্তু বাসায় ফিরলে ও যেন জঙ্গলি বিলাই হয়ে যায়। ঠিক তখনই ওকার বান্ধবীরা আরতার দিকে তাকিয়ে বলে ওঠে, আরতা দেখতে অনেক হ্যান্ডসাম, শিওনের থেকে একদম আলাদা। মানে সবাই মিলে আরতার প্রশংসা শুরু করে। ওকা তখন বলে, এবার থামো, আমি ওকে জানি। আরতাকে তোমরা যেমন ভাবছো ও তেমন না। এরপর ওকে একের পর এক খারাপ কথা বলতে থাকে আরতার ব্যাপারে। কিন্তু মজার ব্যাপার হলো বদনাম করার মাঝে ওকা হঠাৎ করে আবার আরতার প্রশংসা শুরু করে দেয়। তখন ওকার মুখ লজ্জায় লাল হয়ে যায়, যেটা দেখে ওকার এক বান্ধবী এসে বলে উঠলো, তুমি কেন লজ্জা পাচ্ছ? ওকা তখন বলে, এখানে অনেক গরম, চলো তাড়াতাড়ি ক্লাসে চলো। এটা বলে ওকা তাড়াতাড়ি হাঁটা ধরে। পরদিন সবাই মিলে পার্কে ঘুরতে যায়। পার্কে ঢুকতে সবার মুখে খুশির হাসি। মিনামি আর ওকে একসাথে টেডি বিয়ারের খেলায় মেতে ওঠে। ওরা দুজনেই বাচ্চাদের মতো হাসছে আর খেলছে। তখন বান্ডি হেসে বলে, ভুলে যেও না আমরা এখানে কতনো জন্মদিন উদযাপন করতে এসেছি। কিন্তু ওকে আর মিনামি কিছুই শোনে না। ওরা নিজেদের মজাতেই পুরো ডুবে আছে। মিনামি তখন বলে, আমার তো ক্ষুধা লেগে গেছে। বান্ডি হালকা হাসি দিয়ে বলে, আচ্ছা আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। এরপর বান্ডি আর আরাতা দুজন মিলে কিছু খাবার নিয়ে ফিরে আসে সেই জায়গায়, কিন্তু ফিরে এসে দেখলো কেউ নেই। বান্ডি তখন এসে বলে, আমার ওদের বলে যাওয়া দরকার ছিল যে আমাদের দেরি হতে পারে। আরতা ফোনে কল করে, কিন্তু কেউ ফোন ধরলো না। বান্ডি তখন হেসে বলে, ঠিক আছে তাহলে চলো আমরা দুজন আমাদের ডেটের মজা নেই। আরতা তখন বলে, কিন্তু বাকিদের কি হবে? এটা শুনে বান্ডি বলে, পরে সবাইকে পেয়ে যাব। আরতা তখন বলে, তাহলে এত খাবার কে খাবে? বান্ডি তখন হাসতে থাকে। পরের সিনে আমরা দেখি সব খাবার আরতাকে খেতে হয়, যার জন্য পেটও পুরো ভরে যায়। বান্ডি তখন এসে বললে, এখন ইয়াং আছো, খিদে তো লাগবেই। আর এত হট ভাইয়ের সাথে ডেটে যাওয়ার সুযোগ তো সবসময় আসে না। এটা শুনে আরতা বলে, হট কি বলছো? আমি তোমার ভাই, তুমি জানো তো এটা। তোমার আমার এত কাছে আসা ঠিক না। বান্ডি তখন আরতার আরো কাছাকাছি গিয়ে ওর সাথে মজা করতে থাকে, যার কারণে আরতা পুরো লজ্জায় লাল হয়ে যায়। বান্ডি হেসে বলে, আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম। তারপর ওরা হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। বান্ডি হাসি মুখে বলে, দেখো একটা সুন্দরী মেয়ে তোমার সাথে হাঁটছে, এই কারণে সবাই তোমার দিকে তাকিয়ে আছে। আর তা মনে মনে ভাবতে থাকে, একদিক দিয়ে দেখলে ওর কথা ভুল না, আমাদের সব বন্ধুদের মধ্যে বান্ডি সবচেয়ে সুন্দর। ঠিক তখনই বান্ডি মুচকি এসে বলে, তুমি কি আমাকে স্পর্শ করতে চাও? আরতা তখন পুরো লজ্জায় লাল হয়ে বলে, এবার কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। যেটা শুনে বান্ডি হাসতে থাকে। এরপর ওরা মিলে বিভিন্ন রাইডে উঠে মজা করতে থাকে। আরতা ফোন করছিল, তখন বাকিরাও পার্কে ঘুরে ঘুরে মজা করছিল। সময় ধীরে ধীরে কেটে যায়, আর সবাই একে অপরকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক তখন কতনুকে দেখা যায় কিছুটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন ওকে হাসি দিয়ে বলে, আমরা তো এখানে এসেছি কতনুর জন্মদিন উদযাপন করতে, আর এখন দেখো আমরা একে অপরকে খুঁজে বেড়াচ্ছি। সবাই খানিকক্ষণ হেসে ফেলে। ওকা তখন বলে, চলো এখন খোঁজা বন্ধ রাখি, আর কতনুর পছন্দের রাইডে গিয়ে সবাই মজা করি। কতনু মাথা নেড়ে রাজি হয়, আর তার মুখে হাসি ফিরে আসে। ঠিক তেমনি অন্যদিকে বান্ডি আর আরাতাও দারুণভাবে উপভোগ করছে। এক পর্যায়ে ওরা দুজন এক জায়গায় বসে যায়। বান্ডি তখন বলে, অনেক মজা হয়েছে এতগুলো রাইডে উঠে, ভেবেছিলাম ঘুরতে ঘুরতে ওদের পেয়ে যাব, কিন্তু মনে হচ্ছে ভিড়ের মধ্যে পাওয়াটা কঠিন। আর তার ফোন হাতে নিয়ে জবাব দেয়, আমি তো বারবার ফোন করার চেষ্টা করছি, কিন্তু কেউ ধরছে না। বান্ডি তখন বলে, আমি কিন্তু ভীষণ ক্ষুধার্ত। এরপর সে ব্যাগ থেকে কিছু খাবার বের করে আরতাকে অফার করে, নাও তুমিও খাও। আরতা তখন মানা করে দেয়, আর বলে, মনে হচ্ছে সামনের 2 দিনও আমার ক্ষুধা লাগবে না। তাই তখন বান্ডি নিজেই খেতে শুরু করে, আর আরতা চুপচাপ তাকিয়ে থাকে। বান্ডিকে খেতে দেখে আরতা মনে মনে ভাবছিল, দেখতে কত সহজ সরল লাগছে, কিন্তু আমার সাথে ওরকম ফাজলামি কেন করছিল। আরতা তখন বান্ডিকে জিজ্ঞেস করে,
বাবার কথা শুনে তোমার কেমন লেগেছিল, সেটা নিয়ে তোমার কি মতামত? বান্ডি একটু থেমে যায়, তারপর আসতে বলে, আমিও তো সেটা শুনে সবার মধ্যে একদম হতবাক হয়ে গিয়েছিলাম। তারপর আয়াতার দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমাকে খুব দুঃখী দেখাচ্ছে। আয়াতা মনে মনে ভাবলো, আমি তো ওকে বলতে পারবো না। এরপর বান্ডিকে বলে, আমি শুধু এতটুকুই চাই যে আমাদের ভাই বোনদের মধ্যে কোনো কিছু যাতে না বদলায়। বান্ডি হেসে বলে, তুমি তো একদম সেন্টি হয়ে গেলে, শুনে অনেক ভালো লাগলো। এই কথা বলেই বান্ডি আলতো করে আয়াতার চুলে হাত বুলিয়ে দেয়, একদম ছোটবেলায় যেমন করতো। আয়াতা তখন বলে, এখন আর আমি ছোট নই। এটা শুনে বান্ডি বলে, তুমি এখনো স্কুলে পড়ো, এর জন্য আমি তোমার জন্য চিন্তা করি। আর অনেক আগেই আমি নিজের কাছে একটা ওয়াদা করেছিলাম যে আমি সবসময় তোমাদের পাশে থাকবো, তুমি একদম চিন্তা করো না। আয়াতা তখন নিজের মনে ছোটবেলার কথা ভাবতে থাকে আর বলে, বান্ডি সবসময়ই এমন ছিল, ও সবাইকে সমান মনে করতো আর আমাদের সাপোর্ট করতো, যেমন কোনো বড় বোন সাপোর্ট করে। বান্ডি তখন বলে, এখন আমাদের যাওয়া দরকার। সে সময় হঠাৎ একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসে আর পা পিছলে তার হাতে থাকা পানি পড়ে যায়। সেটা শুধু বান্ডির গায়ে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই আয়াতা মাঝখানে ঝাঁপিয়ে পড়ে আর পুরোটা তার গায়ে পড়ে। তখন বাচ্চা মেয়েটি বলে, সরি, ভুল হয়ে গেছে। আর তা হালকা হাসি দিয়ে বলে, আরে সমস্যা নেই, তুমি ঠিক আছো তো? এটা শুনে বাচ্চা মেয়েটি হেসে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। সে সময় বান্ডি তাড়াতাড়ি আর তার সামনে এসে ওর শার্ট মুছতে মুছতে বলে, তুমি তো একদম ভিজে গেছো, কি দরকার ছিল আমার সামনে আসার? আর তা তখন বলে, তোমাকে বাঁচানোর জন্য, কারণ আমি তোমার ছোট ভাই। এটা শুনে বান্ডি একটু লজ্জা পায় আর কিছুই বলে না। পরের সিনে আমরা দেখি বাচ্চাটি আর তার বান্ডিকে বাই বলে ওর মার সাথে চলে যায়। বান্ডি তখন নিজের মনে মনে বলে, আমার ভাইটি সত্যিই বড় হয়ে গেছে। সে সময় হঠাৎ বাকি সবাই সেখানে চলে আসে আর তার শার্ট বিচার দেখে ওর সাথে মজা করতে থাকে। শিওন তখন বলে, যাক, অবশেষে সবাই একসাথে হলাম। এটা শুনে মিনামি বলে, তাহলে চলো সবাই মিলে আরো একটি রাইডে যাই। ওকা তখন বলে, চলো বান্ডি, যাওয়া যাক। এরপর সবাই একসাথে যেতে থাকে। সে সময় বান্ডি আর তার হাত ধরে বলে, আমাকে ধরতে দাও, আমি তোমার বড় বোন। পরের সিনে আমরা দেখি মিনামি আর ওকা দুজন মিলে মজা করতে থাকে। এটা দেখে বান্ডি বলে, তোমরা বড় হবে কবে? আয়াতা তখন বলে, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। শিওনো বলে, আমাকেও যেতে হবে। প্রতনও যোগ দেয়, আমাকেও। তিনজন একসাথে সেখান থেকে ওয়াশরুমের দিকে চলে যায়। সেহা তখন বলে, ওরা আসার আগে আমার তোমাদের সাথে কিছু কথা আছে। এরপর সেহা ওদের কোতনো আর তার মাঝে ঘটে যাওয়া ঘটনাটি বলে, যেটা শুনে বাকিরা অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি কি সত্যি বলছো? সেহা তখন বলে, হ্যাঁ, আমি আয়াতার কাছেও এই কথা নিশ্চিত করেছিলাম। এতে বাকিরা আরো অবাক হয়ে যায় যে কোতনো এটা কিভাবে করতে পারলো, মানে ও কিভাবে আয়াতার সাথে এমন করলো। ওকা তখন জিজ্ঞেস করে আয়াতা সে সময় কি করেছে। তখন সেহা সবাইকে বোঝায় যে চিন্তার কিছু নেই, কারণ আয়াতার মনে কিছুই নেই আর ও নিজের ভাই হওয়ার দায়িত্ব ভালোভাবেই পালন করেছে। আমি সেটা যাচাইও করেছিলাম। তখন ওকে অবাক হয়ে বলে, যাচাই করেছো মানে? আমি কিছু বুঝতে পারিনি। সেহা বোঝায় যে আমিও আরাতার খুব কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, শুধু দেখতে চেয়েছিলাম যে তার মনে কোতনোর জন্য ফিলিংস আছে কিনা, কিন্তু তেমন কিছুই নেই। এই কথা শুনে বান্ডি অবাক হয়ে যায় এবং বলে যে আরাতা কিভাবে নিজেকে এত নিয়ন্ত্রণ করতে পারলো। ওকা তখন বলে, আরাতা নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এটা জেনে তুমি এত খুশি হচ্ছ কেন? আমি কিছু বুঝতে পারছি না। একজন তার সাথে বাথরুমে ছিল আর অন্যজন তার উপরে বসে পড়েছে। এটা শুনে সেহা বলে, আমি সবকিছু ইচ্ছে করে করেছি। আমার মনে হয়েছে বিষয়টার গভীরে যাওয়া দরকার, তাই আমি সেরকমটা করেছি। আর আমার মনে হয় কোতনো যা করেছে না বুঝে করেছে। আমি এসব কিছু এই জন্য বলছি যাতে আমরা সবাই মিলে এর একটা সমাধান খুঁজে বের করতে পারি। মিনামি তখন বলে, আমরা তো ওকে যেয়ে বকতেও পারবো না, এখন কি করা যায়? এটা শুনে সেহা বলে, কোতনোকে জানতে দেওয়া যাবে না যে আমরা সবাই এই বিষয়ে জানি। বান্ডিও তখন সেহার কথায় সায় দেয়। ওকাকে চিন্তা করতে দেখে মিনামি জিজ্ঞেস করে, কি ভাবছো? তখন ওকা বলে, গেম রুমের কথা মনে আছে যেখানে আয়াতা আর কোতনোকে একসাথে দেখেছিলাম? শিওনের থেকে আমি জানতে পেরেছি কোতনো নিজের থেকে আয়াতার অনেক কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। সবাই একরকম ভাবে অনুশোচনা করতে থাকে। তখন বান্ডি সবাইকে শান্ত করে বলে, এই ব্যাপারে আর কি বলবো, হয়তো কোতনো বড় হওয়ার সাথে সাথে ও সব ভুল বুঝতে পারবে। সেয়া তখন বলে, বাবার বলা কথায় কোতনো জেনে গেছে আমরা সবাই আসল ভাই বোন না, এর মানে ওর আবেগ আরো জাগ্রত হতে পারে। বান্ডি তখন বলে, আমি বুঝতে পারছি, এতে কোতনো নিজের ফিলিংস নিয়ে আরো কনফিউজ হয়ে যাবে। আর সেই রাতে আমি বাবার সাথে নিজেকেই কথা বলেছি। সবাই তখন অবাক হয়ে বাবার সাথে কি কথা হয়েছে সেটা জিজ্ঞেস করে, যার উত্তরে বান্ডি বলে, আমি আমাদের আসল বাবা মায়ের ব্যাপারে জানতে চেয়েছিলাম। তখন উনি বলল, আমরা সবাই এতিম ছিলাম। যাই হোক, দেখা যাক সামনে কোতনোর ব্যাপারটা কি হয়। আর তা যদি নিজের কথায় অটল থাকে তাহলে ব্যাপারটা আমাদের হাত থেকে বের হবে না। সেহা তখন বলে, তুমি ঠিক বলেছ, আর আমার মনে হয় না বাবার কথাটা এখনো পুরোপুরি কেউ মেনে নিতে পেরেছে।
ঠিক তখনই সেখানে ওরা তিনজন চলে আসে। এরপর সবাই আবার কথা বলতে বলতে একসাথে হাঁটতে থাকে। আরতা তখন কতনের দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে কতনা এখন আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে। তার মানে ও এখন ধীরে ধীরে সবকিছু বুঝতে শুরু করেছে। একই সাথে আরতা তার বাবার কথাও মনে করে। সে ভাবে যে আমরা আসল ভাই বোন না। প্রথমে আমি এটা বিশ্বাস করতে পারিনি, ভেবেছিলাম বাবা মজা করছে, কিন্তু বাবারও চিন্তা ছিল যে সত্যিটা জানতে পেরে হয়তো আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে। আরতা বুঝতে পারে যে ভাই বোনের সম্পর্কের কারণ যাই হোক না কেন, এত বছর ধরে সত্যিটা লুকিয়ে রাখা বাবার জন্য ভীষণ কঠিন ছিল। আরতা মনে মনে বাবাকে আশ্বস্ত করে যে চিন্তার কোনো কারণ নেই, আমাদের ভাই বোনদের মধ্যে কোনো কিছুই বদলাবে না। এরপরের সিনে আমরা দেখি বানরি, সেহা আর মিনামি শপিং করছে। তখন মিনামি বলে, তোমরা বললে আমি ওকা আর বড় ভাইয়াকে ডেকে নিয়ে আসি। এটা বলে মিনামি চলে যায়। অন্যদিকে আমরা দেখি ওকা আরাদার সাথে ছোটবেলার কথা বলতে বলতে এক পর্যায়ে আরাদাকে প্রপোজ করে বসে। আসার সময় মিনামি সেখানে সেটা শুনে ফেলে আর সেখান থেকে চলে যায়। ওকার কথা শুনিয়ে আরাদা পুরো অবাক হয়ে বলে, কি বলছো? এটা শুনে ওকা বলে, হ্যাঁ, আমি ভাবলাম সত্যিটা তোমাকে সরাসরি বলা দরকার। আমি সবসময় তোমার সাথে মজা করি, কিন্তু যখন জানতে পারলাম আমরা যমজ না, তারপরে ও সত্যি বলতে আমি এখনো তোমাকে আমার যমজ ভাইয়ের মতো মনে করি। শিওনা আমাকে তোমার আর কোতনের ব্যাপারটা বলেছে। তোমার জায়গায় যে কোনো বড় ভাই থাকলে সেটাই করতো। ও এখনো ছোট, যা হয়েছে সেটাই কারো ভুল নেই। আর তা তখন নিজের মনে ভাবতে থাকে কিভাবে কথাটা ঘুরিয়ে ফেললো, মানে ওর মনে সেরকম কিছু নেই। তখন আরতা বলে, শোনো, তোমার মন অনেক ভালো। এটা শুনে ওকা বলে, কি? চুপ থাকো আর সেহাকে নীল বলে দিও, আমি গেলাম। এটা বলতে বলতে ওকা চলে যায়। আরতা তখন নিজের মনে ভাবতে থাকে, আমার বিশ্বাস হচ্ছে না যে ওকে সবকিছু বলেছে। যতই হোক আমাদের সম্পর্ক নিয়ে ও নিজেই কনফিউজ, তবু ভালোভাবে কথা তো ও বলতেই পারে, তাই না? অন্যদিকে ওকা নিজের মনে সেহার বলা কথাগুলো ভাবতে থাকে আর বলে, আমি বলদ, আমি এরকম কথা কিভাবে বলতে পারলাম? পরের সিনে আরতাকে ব্যায়াম করতে দেখা যায়। তখন মিনামি আসে। আরতা ব্যায়াম নিয়ে গর্ব করতে থাকে। মিনামি বলে, হ্যাঁ আমি জানি, এটা তোমার প্রতিদিনের রুটিন। তারা দুজন ব্যায়াম নিয়ে কথা বলতে থাকে। আরতা বলে, আমি শুরু থেকেই ব্যায়াম করতে ভালোবাসি, আর যদি এটা বন্ধ করি তাহলে আমার অদ্ভুত লাগে। মিনামি বলে, তুমি তো অনেকদিন ধরেই বাবার সাথে ব্যায়াম করো। এরপর মিনামি প্রচন্ড লজ্জা পায় আর গতকাল রাতে রোকার বলা কথাটা ভাবতে থাকে। মিনামি আয়াতাকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে যাচ্ছে, কিন্তু সাহস পাচ্ছে না। সে মনে মনে অনেকবার ভাবে কিভাবে প্রশ্নটা করবে। ঠিক তখনই আয়াতা বলে, তুমি তো এখানে ওয়ার্কআউট করতে এসেছো, তাহলে ওয়ার্কআউট করো। মিনামি উত্তর দেয়, ঠিক আছে বস। তারপর একটু ভয় পেয়ে চুপচাপ ওয়ার্কআউট করতে চলে যায়। এটা দেখে আয়াতা অবাক হয়, কারণ মিনামির আচরণ আজকে তার কাছে বেশ অদ্ভুত লাগছে। এরপর আয়াতা আবার নিজের ওয়ার্কআউট করতে থাকে। তখন মিনামি সাহস করে জিজ্ঞেস করে, ওকা কি তোমাকে কিছু বলেছে? যেটা শুনে আয়াতা বলে, কি বলতে চাচ্ছ তুমি? তখন মিনামি ঘাবড়ে বলে, কিছু না, সব ভুলে যাও, আমি কিছু জিজ্ঞেস করিনি। আরতা তখন উঠে বলে, এখন তো আমার জানতেই হবে। এটা ঠিক যে ওকা আর আমার মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হয়। যদি বাকি সবার আমাদের জন্য সমস্যা হয় তাহলে আমি সামনে থেকে এটা খেয়াল রাখবো, কিন্তু আবার আমাদের মধ্যে অনেক মিলও আছে। মিনামি মনে মনে বলে, হ্যাঁ, এই মিলটাই তো সমস্যা। এরপর মিনামি উঠে বলে, ভালো, তোমার মুখে এই কথাটা শুনে ভালো লাগলো। তখন আরতা বলে, তোমার ওয়ার্কআউট হয়ে গেল? মিনামি বলে, না, এখনো হয়নি, আমি পরে এসে করব। আরতা তখন অবাক হয় আর মিনামি নার্ভাস হয়ে বাই বলে বেরিয়ে যায়। বাইরে গিয়ে মিনামি সেখানেই বসে নিজের মনে ভাবতে থাকে, আমি ওর থেকে কিছুই জানতে পারিনি। ওর কথা শুনে তো মনে হলো কিছুই বদলায়নি, তাহলে ওকে আরতাকে প্রপোজ কেন করেছিল? আমি কিছুই বুঝতে পারছি না। এরপর আরতা নিজের ওয়ার্কআউট শেষে গোসল করতে যায়। সেখানে দেখে সে নিজের কাপড় চেঞ্জ করছে, যেটা দেখে আরতা লজ্জা পেয়ে সেখান থেকে সাইডে সরে যায় আর বলে, তুমি ডোর লক করে চেঞ্জ করতে পারো না? সেহা তখন আরতাকে দেখে ফালতু বকবক করতে থাকে আর শেষে আরতাকে সরি বলে গোসল করতে চলে যায়। আরতা তখন নিজের থেকে ওর টাওয়ালটি নিয়ে ভিতরে যায় সেটা রাখতে, আর মনে মনে বলতে থাকে, আমার বোনেরাও না, ও তো এইটা আমি কখনো গোসল করে না, তাহলে আজকে কেন করছে? আর তার চোখে একটি আংটির উপরে পড়ে এবং সে সেয়াকে জিজ্ঞেস করে, এখন তোমার আঙুল আংটিটি ভালোভাবে লাগে নাকি? সেয়া তখন উত্তর দেয়, না, এখনো একটু লুজ হয়, কিন্তু মায়ের শেষ চিহ্ন দেখে নিজের সাথে রাখি। এটা শুনে আরতা বলে, বুঝতে পেরেছি, আর সেখান থেকে চলে যায়। আরতা নিজের রুমে থাকে। তখন বানরি সেখানে আসে, রুমের চারদিক তাকিয়ে বলে, তোমার রুম এখন অনেক পরিষ্কার। আমার এখনো মনে আছে ছোটবেলায় বাবা তোমাকে রুম অপরিষ্কার রাখার জন্য বকাবকি করতো। আরতা তখন বলে, হ্যাঁ, আর 8 বছর হতে হতে বাবা আমার ওই অভ্যাসটা ছাড়িয়েও দিয়েছে। কিন্তু এখন বলো, এখানে আসার কারণ কি? বানরি বলে, ছোট ভাইয়ের রুম দেখতে আসা কি কোনো কারণ হতে পারে না? এটা বলতে বলতে বানি আরতার ল্যাপটপের সামনে গিয়ে বসে। বান্ডি তখন আরতার একটি ইমেল পড়ে ওকে শোনায়, যেটা শুনে আরতা ঘাবড়িয়ে তাড়াতাড়ি ল্যাপটপে নিজের কাছে নিয়ে নেয় আর বলে, তুমি আমার পাসওয়ার্ড জানলে কিভাবে? বান্ডি তখন হাসি দিয়ে বলে, আরে আমি তো শুধু একটি ইমেলেই পড়েছি। এরপর আরতার কাছে এসে বলে, আচ্ছা চলো আমরা ডেটে যাই। পরের সিনে আমরা দেখি বান্ডি আরতাকে নিয়ে
ফোনের শপে যায় আর বলে তুমি না বলেছিলে তোমার ফোন আপগ্রেড করবে, কিন্তু এখনো তোমার কাছে সেই ফোন নেই। এটা শুনে আরতা বলে তুমি এটা নোটিস করেছিলে? এরপর মনে মনে বলে আমি তো ফোন আপগ্রেড করতে চাইছিলাম, এখান থেকে নতুন নিয়ে নিব। বান্ডি তখন আরতার সাথে আবার মজা করতে শুরু করে আর আরতা তখন বলে তুমি এটা কি করছো, আমি তোমার ভাই। এটা শুনে বান্ডি হাসতে থাকে আর বলে ঠিক আছে চলো। এরপর ওরা শপের ভিতরে যায়। আরতা একটি ফোন পছন্দ করে। বান্ডি তখন আরতাকে ফোন সম্পর্কে আর ওর পছন্দ নিয়ে ওকে কিছু টিপস দেয়, যেগুলো শুনে আরতা বলে তুমি কি চুপ থাকবে। সে সময় সেলস গার্ল এসে ওদের বলে একটা ডিসকাউন্ট অফার চলছে কাপলদের জন্য। আরতা সেলস গার্লকে বলতে যাচ্ছিল যে ওরা ভাই বোন, কিন্তু ঠিক তখনই বান্ডি আরতাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ আমরা দুজন একটা কাপল এবং আমরা অফারটি নিতে প্রস্তুত। এই কথা শুনে আরতা একদম হকচকিয়ে গেল এবং চিৎকার করে বলল আমার এই অফার দরকার নেই। এরপর আমরা দেখি ওরা ফোন নিয়ে হেঁটে যাচ্ছে। বান্ডি তখন বলে কত ভালো সুযোগটা হাতছাড়া হয়ে গেল, আমরা ভালোই ডিসকাউন্ট পেয়ে যেতাম। এটা শুনে আরতা বলে আর যদি আমরা ধরা খেয়ে যেতাম তখন কি হতো। এরপর মনে মনে ভাবতে থাকে আসলে ওর মনে চলেটা কি আমি বুঝি না। সে সময় বান্ডি আইসক্রিম দেখে বলে আমি তো খাবো, তুমিও চলো। পরের সিনে আমরা দেখি ওরা আইসক্রিম খাচ্ছে আর ছোটবেলার আইসক্রিম নিয়ে ঘটে একটি ঘটনার ব্যাপারে কথা বলছে। আরতা তখন বলে সেই দিন মিনামি আর ওকার মধ্যে আইসক্রিম নিয়ে কি ঝগড়াটাই না হলো, আর তোমরা কোদিনকে আলমারির রানী বলে ডাকতে, যেটা আমার কাছে একদম ভালো লাগতো না, যেখানে তুমি নিজেই ভূতের থেকে ভয় পেতে। এটা শুনে বান্ডি তখন ভয়ে ভয়ে বলে এসব কথা বলো না, আমি ভূতের থেকে অনেক ভয় পাই। আরতা তখন বলে আগের কথা মনে করতে থাকলে আমাদের সারাদিন এখানেই বসে থাকতে হবে। এটা শুনে বান্ডি বলে হ্যাঁ তুমি ঠিক বলছো, আমরা ভাই বোনেরা ঝগড়া করি আর না করি, আমি এসব স্মৃতিগুলো সবসময় মনে রাখি। আচ্ছা আজকাল তোমার সাথে সবকিছু ঠিকঠাক চলছে তো, মানে কোনো কথা নিয়ে চিন্তা করছো না তো? এটা শুনে আরতা বলে না তেমন কিছু না। বান্ডি তখন বলে তাহলে তো ঠিক আছে। আরতা জিজ্ঞেস করে হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করলে? বান্ডি উত্তর দেয় আমি তোমার বড় বোন, যদি তুমি কোনো সমস্যায় থাকো সেটা আমার জানা থাকা দরকার। যাক ভালো তুমি চিন্তিত না, কিন্তু যদি কখনো কোনো কথা নিয়ে চিন্তিত হও তাহলে অবশ্যই আমাকে বলবা। এটা শুনে আরতা অবাক হয়ে বলে আচ্ছা ঠিক আছে। অন্যদিকে আমরা কোতনোকে দেখি যে কিনা পার্কে তোলা ওদের ছবি দেখছিল। সে সময় বান্ডি তার আইসক্রিম খাওয়ার একটি ছবি ফ্যামিলি গ্রুপে পাঠায়। কোতনো ছবিটি দেখে এবং মেসেজ টাইপ করতে থাকে, কিন্তু কি ভেবে যেন আর সেন্ড করে না। মনে মনে ভাবে ও কি এ সময় বান্ডির সাথে কোথাও বাইরে ঘুরতে গিয়েছে। এরপর বলে না না আমার এখন এই সমস্ত বিষয় নিয়ে ভাবা উচিত নয়। তারপর পড়তে চলে যায়। পরের সিনে আমরা দেখি বান্ডির আইসক্রিম শেষ হয়ে গেছে। সে তখন বলে আমরা এখন কোথায় যাচ্ছি? আরতা অবাক হয় আর বলে এখনো কোথাও যাওয়ার বাকি আছে নাকি? হঠাৎ বান্ডি একটি মেসেজ পেয়ে বলে আজকের মজা এখানেই থামাতে হবে। আরতা তখন একটু লাজুক হয়ে বলে ঠিক আছে, আর তোমাকে তোমার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়া উচিত। বান্ডি তখন হেসে আরতার কাছে এসে ওর মাথায় হাত দিয়ে বলে আমার ভাইয়ে যদি এত হ্যান্ডসাম হয় তাহলে আমার আর অন্য কাউকে কেন দরকার হবে। এটা বলে বান্ডি চলে যায় আর সবাই অবাক হয়ে বান্ডির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, কারণ তাকে খুব সুন্দর লাগছিল। এরপর আমরা দেখি বান্ডি মিনামির সাথে কথা বলতে থাকে। সে বলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমার কাছে সবকিছু ঠিক লেগেছে, কোনো সমস্যা মনে হলো না তো। অন্যদিকে বান্ডির সাথে কথা বলে মিনামি একা বসে ভাবছে। ওর মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, ওরা একসাথে কেন ছিল? আর ওকা যখন বলল আমি তোমাকে ভালোবাসি সেটা কি সত্যি নাকি মজা? এসব চিন্তায় মিনামি আরো বিভ্রান্ত হয়ে পড়ে। তখন সে ভুল করে বান্ডিকে পাঠানোর বদলে বোনদের গ্রুপে একটি মেসেজ পাঠিয়ে দেয়। ভুলটা বুঝে সে তাড়াহুড়ো করে মেসেজটা ডিলিট করে আর আশা করে যে কেউ যাতে এটা না দেখে। ঠিক তখন ওকা এসে বলে তুমি এখনো গোসল করনি? মিনামি একটু নার্ভাস হয়ে বলে হ্যাঁ আমি এখনই করছি। ওকা তাকে দেখে বলে আজ তুমি সত্যি অনেক অদ্ভুত আচরণ করছো। মিনামি তখন হাসতে থাকে। অন্যদিকে আমরা দেখি কোতনো মিনামির মেসেজটা পড়ে নেয়। আর এখানেই 3 আর 4 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এক্সপিরিয়েন্সটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেন ভিডিওতে। বাই বাই।